সুস্থ হয়ে রানীকে কাছে টেনে মনের কথা খুলে বলল দুর্জয়। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পিঙ্কি বৌদি দুনিকে নিজের কোলে তুলে নেয় আর বলে, ব্যাস আমি তাহলে এখন দুনিকে নিয়ে দুর্জয়ের কাছে যাই আর ওকে গিয়ে সবটা বলে দিই। কি রানী, তুমি সেটাই চাইছো তো? ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। আর তার মধ্যেই তখনই পিঙ্কি বৌদির কথা না শুনেই দুনিকে নিজের কাছে টেনে নেয় রানী আর বলে, দেখো পিঙ্কি বৌদি, তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো। এই জিনিসগুলো একদম ঠিক করছো না তুমি। রিতম তখন বলে, ঠিক করবে কি করে? বড় বৌদি আগে যেমন ছিল ঠিক এখন তেমনই রয়েছে। বড় বৌদি কখনো বদলাতে পারে না আর বদলাবেও না। কি বড় বৌদি, আমি ঠিক কথা বলেছি তো? কি করে পারো গো এত খারাপ খারাপ কাজ করতে, কি করে পারো? তখনই পিঙ্কি বৌদি বলে, এই রিতম, আমার সাথে এইভাবে কথা বলবে না, মুখ সামলে কথা বলো, এরপর কিন্তু খুব খারাপ হয়ে যাবে। রিতম বলে, কি খারাপ হবে বলো? আমরাও জানতে চাই যে কি খারাপ হবে। তুমি একটা বাচ্চার সাথেও পর্যন্ত অসভ্যতামি করছো, এটা চোখের সামনে দেখে কি করে আমি চুপ করে থাকবো? তখনই শুক্লা এসে বলে, বড় বৌমা একটু শান্ত হও, কেন এরকম চিৎকার চেঁচামেচি করছো? জয় কিন্তু ঘরের থেকে শুনতে পেয়ে যাবে। তার মধ্যেই তখনই রিতম বলে, আমি তো খুব ভালো মতনই বলছি, বড় বৌদি আমাদের সংসারে এসে আবারও আমাদের সংসারটাকে ভেঙে দেওয়ার প্ল্যান করছে, আর সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। একদম ঠিক কথাই বলেছি বড় বৌদি, কি তাই তো? তার মধ্যে রানী বলে, চলে এসো দুনি, তুমি আমার কাছে এসো। এরপরই দুনিকে কোলে তুলে নেয় শুক্লা আর বলে, দেখি 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 আমার দিদিভাইকে একটু ভালোভাবে দেখি তো। এরপরেই তখনই দিদিভাই শুক্লাকে জড়িয়ে ধরে আর তার মধ্যেই রানী বলে, আমি দুনিকে এখানে নিয়ে এসেছি দুর্জয়ের কাছে নিয়ে যাওয়ার জন্য নয়, আমি এখানে নিয়ে এসেছি দুনিকে জেঠুমণি, বাবা আর জেঠিমণির সাথে দেখা করানোর জন্য। অনিশা এসে বলে, জানি এটা তোমাদের ফ্যামিলি ম্যাটার, আমার কথা বলাটা উচিত নয়, তবু আমি কিছু কথা বলবো। আচ্ছা, দুনিকে যদি দুর্জয়ের কাছে নিয়ে যাওয়াও হয় তাহলে ক্ষতি কি হয়েছে? দুনির সাথে তো আর দুর্জয়ের কোনো খারাপ সম্পর্ক নেই। দুনি তো দুর্জয়ের মেয়ে, আজ কতগুলো বছর হয়ে গেছে দুর্জয় তার মেয়েকে দেখেনি, কাছে টানেনি। দুর্জয়ের মনের ভেতরেও তো একটা কষ্ট আছে, তাই না? মনে মনে পিঙ্কি বৌদি বলে, যার জন্য চুরি করি সেই বলে চোর। অনিশাটা যে কি করে না, নিজের ভালো তো পাগলেও বোঝে। অনিশা কেন বুঝতে পারছে না যে দুনি আর রানী জয়ের কাছে গেলে এরপর আর অনিশার সাথে জয় কোনো সম্পর্ক রাখবে না। উফ, কি করে যে মেয়েটাকে বোঝায় কে জানে। এর মধ্যেই রানী তখন বলে, ওকে নিয়ে আসলে এত ঝামেলা হবে সেটা আমি বুঝতে পারিনি, কিন্তু আমি সবসময় একটা কথাই বলে এসেছি যে আমি ওদের সাথে দেখা করানোর জন্যই দুনিকে এখানে নিয়ে এসেছি, কারণ জেঠুমণি বারবার করে বলছিল দুনিকে দেখতে চায়। এর মধ্যেই শুক্লা তখন বলে, জয়ের কাছে দুনিকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, যাও, দাদারা ওই ঘরেই আছে, নিয়ে যাও। তার মধ্যেই রানী চলে যায় আর বড় বৌদির এই সংসারে মাথা এত বেশি গলিয়ে ফেলেছে। আর সেটা দেখার পর রিতম বলে, আচ্ছা বড় বৌদি, এত বেশি মাথা গলিও না আমাদের সংসারে, বুঝেছো তো? আমাদেরটা আমাদেরকেই বুঝতে দাও। পিঙ্কি বৌদি বলে, ভুলে যেও না এই সংসারটা শুধুমাত্র আমার জন্য টিকে আছে, আমি যদি টাকা না দিতাম তাহলে এই সংসারটা টিকতো না। এই কথাটা শোনার পরেই রিতম, তারপর সৌনক সবাই অবাক হয়ে যায় আর বলে, মা এসব ও কি বলছে, চুপ করে আছো কেন? তখনই শুক্লা বলে, আসলে সৌনক আর রিতম, কি হয়েছে বলতো? এই সংসারে অনেক টাকার প্রয়োজন ছিল একটা সময়, আর দুর্জয়ের সাথেও যোগাযোগ করা যাচ্ছিল না, তাই রওনাক টাকাটা দিয়েছিল। আর রিতম তখন বলে, টাকাটা যে লাগবে সেটা একবারও আমাদেরকে বলেছিলে বলো? একবারও বলেছিলে? না হলে তো আজকে এই কথাটা আমাদের তো শুনতে হতো না, তাই না? শুক্লা বলে, অনেকগুলো টাকারই দরকার ছিল রে বাবা, তাই জন্যই, না হলে কি আর এমনটা হতো? পিঙ্কি বৌদি বলে, এবার বুঝতে পারছো তো যে আমি কেন এই সংসারে মাথা ঘামাচ্ছি? আমাকে তোমরা এইভাবে অপমান করবে না, কারণ এরপর কিন্তু আমি তোমাদের আর কোনো সুযোগ দেব না, সোজা একটা স্টেপ নেবই। আর শোনো রিতম, তোমাকে একটা কথা বলি, এই যে তোমার বউ দেবু এখন তো প্রেগনেন্ট, এখন কত টাকা লাগবে বলো তো? একটা বাচ্চাকে সঠিকভাবে মানুষ করতে গেলে কত টাকার প্রয়োজন আছে সেটা মনে হয় তুমি এখনো আন্দাজটা জানো না। যাই হোক, জেনে যাবে, কিন্তু আমার ওপরে বেশি ফোকর দালালি করতে আসলে কিন্তু সেটা খুব একটা ভালো হবে না। এরপর দুনিকে যখন বারান্দা দিয়ে নিয়ে যাচ্ছিল আর তখনই দুনি বলে, মা বাবার সাথে দেখা করব না? তখন রানী কথাটা শুনে খুব কষ্ট পায় আর দুনিকে জড়িয়ে ধরে। এর মধ্যেই দুর্জয় ঘরের মধ্যে বসে বসে চিৎকার চেঁচামেচি করতে থাকে আর বলে,
কই রে কই অনিশা, তোর সেই ডক্টর কোথায়? সে তো এখনো আসলো না। আমি আর সহ্য করতে পারছি না, সমস্ত সীমা সে পেরিয়ে গেছে। এরপরেই দুর্জয় ঘর থেকে বাইরে চলে আসে আর দুনি তখন তার বাবাকে দেখে বলে বাবা। আর দুর্জয় শুনতে থাকে কে ডাকলো, আর দুনিকে নিয়ে তাড়াতাড়ি করে জেঠুমণিদের ঘরে চলে যায় রানী। আর বলে দুনি, এটা তুই কি করলি? তোর বাবাকে কেন ডাকলি? হ্যাঁ বলতো, সত্যি তুই যে কি করিস না। এর মধ্যে জেঠুমণিদের কাছে দুনিকে নিয়ে যেতেই জেঠুমণি, বিনায়ক, বিপাশা সবাই খুব খুশি হয়ে যায়। বিপাশা তখন বলে আরে দেখি 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 আমার দিদিভাইকে একটু দেখি। এরপর দুনিকে কোলে নিয়ে খুব খুশি সবাই। বিনায়ক তখন বলে আমার কাছে দাও তো দেখি বউঠান, বলেই দুনিকে কোলে তুলে নেয়। আর দুনি তখন দাদুভাই বলে ডেকে উঠতেই বিনায়কের খুবই ভালো লাগে আর বলে সেই আমাদের ছোট্ট দুনি, আমি তো ভাবতেই পারছি না জয়ের মেয়ে এত বড় হয়ে গেছে। বিপাশা বলে রানী, তুমি আর দুর্জয়ের সাথে সম্পর্কটা এইভাবে ফেলে রেখো না, তোমরা দুজনে আবারও এক হয়ে যাও, দেখবে অনেক ভালো সময় কাটাতে পারবে তোমরা। ইতিমধ্যে এতগুলো বছর তোমরা দূরে দূরে কাটিয়েছো। আর তখনই পিঙ্কি বৌদি এসে বলে সেটা তো সম্ভব নয়, রানী এখন দুর্জয়ের কাছে যাবে না। কেন বুঝতে পারছেন না যে রানী যদি দুর্জয়ের কাছে যায় তাহলে দুর্জয়ের শরীর কোনোদিনও ভালো হবে না, বুঝতে পেরেছেন? জেঠুমণি এসব কথা শোনার পর অবাক হয়ে যায় আর দুনিকে রেখে দেয় জেঠুমণি। আর রানী চলে গেছে দুর্জয়ের কাছে। আবারও তো দুর্জয় চেঁচামেচি করছিল। তখন অনিশা এসে বলে কি রে জয়, এত চেঁচামেচি করছিস কেন? দুর্জয় তখন বলে কোথায় তোর সেই ডাক্তার? এরপর রানীকে ঘরে রাখতে চায় দুর্জয় আর বলে আমি এখন মৈথিলীর কিছু ইন্টারভিউ নেব, তোমরা এখন ঘর থেকে বেরিয়ে যাও। শুক্লা তখন বলে আমি বেরিয়ে যাচ্ছি, অনিশা থাকুক। কিন্তু দুর্জয় সবাইকেই হাত ধরে ঠিকভাবে বের করে দিয়েছে। দুর্জয় যে অন্ধ সেটা একদমই বোঝা যাচ্ছে না। এরপর দরজার ছিটকিনি দিয়েই রানীর দিকে ক্রমশ এগিয়ে যেতে থাকে। দুর্জয় মনে মনে ভাবে কেসটা কি হলো, রানী পিছিয়ে যাচ্ছে কেন? আর অন্যদিকে রানী ভাবে দুর্জয় কি আমাকে দেখতে পাচ্ছে, এটা কি করে সম্ভব? দুর্জয় কি তাহলে পুরো সুস্থ হয়ে গেছে? আর এদিকে দরজা বন্ধ করে দিতে পিঙ্কি বৌদি, শুক্লা, অনিশা সবাই মিলে দরজা ধাক্কা দিতে থাকে আর বলে কি হলো, দরজাটা খুলছিস না কেন? জয় দরজাটা খোল। পিঙ্কি বৌদি ভাবে কি হলো, আমি তো বুঝতে পারছি না। এর মধ্যে দুর্জয় বলে কি রানী, হ্যাঁ কি ভেবেছিলে আমি কিছু দেখতে পাই না? মৈথিলি ডাকবো নাকি রানী ডাকবো বলো তো? রানী বলে দুর্জয় দরজাটা খুলে দাও, সবাই খুব চিন্তা করছে। দুর্জয় তখন বলে দাঁড়াও দাঁড়াও, এত ব্যস্ত কিসের জন্য? এতগুলো বছর আমার থেকে দূরে ছিলে। আর আদিত্যবাবু বুঝি তোমার সব প্রয়োজন মিটিয়ে দিয়েছে, আমার প্রয়োজনটুকু আর তোমার জীবনে নেই, তাই তো? আর এতটাই ইনসিকিউরিটিতে ভুগছে যে একেবারে এই বাড়িতে চলে এসেছে তোমাকে নিতে। কি হলো রানী, বলো বলো, চুপ করে রয়েছো কেন? রানী তো সবটা ভেবেই অবাক হয়ে যায় আর বুঝতে পেরে যায় যে দুর্জয় সবটা জেনে গেছে আর দুর্জয় একেবারেই সুস্থ। দুর্জয় তখন বলে শোনো রানী, তুমি যে অন্যায় করেছো তার জন্য তোমার কোনো ক্ষমা নেই, তুমি কোনোদিনও ক্ষমা পাবে না, বুঝেছো? শোনো আর একটা কথা, সোমবার দিন আমি তোমাদের 4 জন নতুন ডক্টরকে ডাকবো আর সেখানে তোমাদের ইন্টারভিউ নেবো, দেখবো তোমরা কত বড় ডক্টর হয়েছো। আর বোঝাই যাচ্ছে সুস্থ হতেই কিন্তু আবারও দুর্জয় রানীর সাথে খারাপ ব্যবহার করা শুরু করে দিয়েছে।